কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে হাওয়াই মিঠাই কিভাবে বানান একটু বলেন আমাদের। এটা শুধু চিনি আর আইসক্রিমের একটা কালার আর হালকা লেবুর রস দিই। আর এই যে এটা যে ফুলটা আছে এটা কেমনে? এটা নিচে আগুন আছে, একটা স্পিডের আগুন, হ্যাঁ কুকি আছে একটা। আচ্ছা, ওটা যদি পলিথিনে না ভরেন সেক্ষেত্রে কি ওইটা আবার ছোট হয়ে যাবো? হ্যাঁ, গলিয়ে দেবো গলিয়ে দেবো গলিয়ে দেবো। ও যতক্ষণ থাকবো পলিথিনে থাকবো। এখন আমরা একটু কথা বলবো এয়ারপোর্ট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সুমন আহমেদ ভুইয়া, ওনার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি ভালো, ভালো আছেন? আপনার ঈদের শুভেচ্ছা জানান সবাইকে। আর এই এলাকা, হ্যাঁ, আমার ঠিক পিছনে যে বট গাছ, এটা হলো মিনিমাম 100 বছরের পুরানো বট গাছ। আর এই বট গাছকেই কেন্দ্র করে এখানে মূলত এই জমজমাট প্রত্যেক দিন বিকালেই অনেক জমজমাট আয়োজন হয়। এখানে দর্শনার্থী আসে, ফুচকা, চটপটি, তারপর জালমুড়ি খায়। আর এখানে বসার জন্য সামনে যেহেতু অনেক খোলা জায়গা, বসার জন্য পরিবেশটা খুব সুন্দর, অনেক বাতাস আর সামনে অনেক ধানের জমি টমি আছে, পরিবেশ অনেক সুন্দর। এই জন্য মানুষ যেহেতু এই ব্যস্ত রাস্তা, একদমই ফাঁকা। যে চৌরাস্তায় আধা ঘন্টা দাঁড়াই থাকুন লাগে, কোনো জামি নেই কোনো। একদম ফাঁকা রাস্তা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এই মুহূর্তে আছি দিয়াখালী বটতলা। এই দিয়াখালী বটতলা আমি আপনাদের সাথে, এখানে অনেক লোক আসছে ঈদের তৃতীয় দিন উপলক্ষে। এখানে অনেক ফুচকার দোকান আছে, অনেক চটপটির দোকান আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। আর যারা দর্শনার্থী আসছে তাদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে থাকুন। চলুন দেখি, শুরু করি আজকে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে হাওয়াই মিঠাই কিভাবে বানান একটু বলেন আমাদের। এটা শুধু চিনি আর আইসক্রিমের একটা কালার আর হালকা লেবুর রস দিই। আর এই যে এটা যে ফুলটা আছে এটা কেমনে? এটা নিচে আগুন আছে, একটা স্পিডের আগুন, হ্যাঁ, কুকি আছে একটা। আচ্ছা, ওটা যদি পলিথিনে না ভরেন সেক্ষেত্রে কি ওইটা আবার ছোট হয়ে যাবো? হ্যাঁ, গলিয়ে দেবো গলিয়ে দেবো গলিয়ে দেবো। ও যতক্ষণ থাকবো পলিথিনে থাকবো। হ্যাঁ, পলিথিন থাকবো, পলিথিনে 3 দিন ধরে থাকবে। ও, এই ব্যবসা কতদিন করে করেন কাকা? আমি এসব যখন ক্ষমতায়, তখন থেকে এসব যখন ক্ষমতা তখন থেকে আমি শুরু করছি। এটার করতে পাইছেন ট্রেনিং? এটা ট্রেনিংটা, এটা ইন্ডিয়ার ট্রেনিং। ইন্ডিয়া থেকে ট্রেনিং পাইছেন? ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়া থেকে শিখাইছে এখানে বানাইতেছেন? ইন্ডিয়ার থেকে মেশিন আনছি সরাসরি। হ্যাঁ, যে আনছিল মারা গেছে। সব সময় কি এখানে বিক্রি করেন? না, এখানে সবসময় করি না। এখানে এই যে ঈদ উপলক্ষে আর কি আইসি আবার ঈদ উপলক্ষে আসছেন? এই বিদ্যালয়। আর এমনিতে অন্য সময় আসেন না? না, এমনি আসি না। এইদিকে থাকেন কোথায় আপনি? এদিকে আমি থাকি ওই রাজপার্কের ওখানে আমার বাড়ি। তৈপুর? হ্যাঁ, তৈপুর। আচ্ছা, আমাদের সামনে একটা বানান। এই যে বানাইতেছি। আপনি কি কি দিচ্ছেন এটা খালি বললেন। চিনি, হ্যাঁ, জর্দা রং, জি, আর আর লেবুর রস, জি। এই তৈরি। আর নিচে আগুন আছে, ওই আগুনে হিট লেগে এই জিনিসটা হয়। আগুনে হিট লেগে এই জিনিসটা হইতে আছে। কাকা আজকে কয় টাকা বিক্রি করছেন? কয়টার মতো বিক্রি করছেন? 60-70-এর মতো গেছে মনে হয়। আরো তো বিক্রি করতে পারবেন, কিন্তু আকাশের অবস্থা, আর তো ভালো বাঁচাতাম, কিন্তু আকাশে তো মেঘ দিকে হ্যাঁ, মানুষ যাইতেছে। আকাশের তো অবস্থা একটু খারাপ। খারাপ হয় কিনা। এখন আমরা একটা দর্শনার্থীর সাথে কথা বলবো, উনি এখানে বেড়াতে আসছে, তো তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন সুস্থ আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে আপনার বাগবাড়ি থেকে, এখানে আমার বাসা। কি নিয়ে, বাইক নিয়ে আসছেন এমনিতে না না, আসছেন? এমনি ফ্রেন্ডের সাথে আসছি। এখানে এই ঈদ উৎসবে আসেন না আগে পরেও আসেন? না, এমনিও মাঝে মাঝে আসা হয়, বাসার কাছে তো মাঝে মাঝে আসা হয় ঈদ উপলক্ষে। আর এই বটতলাটা আপনার কাছে কিরকম, মানে দেখতে কিরকম লাগে? এইটা মানে আমাদের আশেপাশে যে জায়গা, এরকম জায়গা খুব কমই আছে। মানে আমাদের এই গাজীপুরের মধ্যে, আর গাজীপুরের মধ্যে তো পড়ে না, এটা হচ্ছে সাভারের মধ্যে পড়ছে। জি। এমনিতে ভালোই, কারণ আশেপাশে খোলা জায়গা। এখন তো পানি নাই, বেশি মৌসুমে পানি হয়, এবার তো বৃষ্টিও কম হয়েছে। আজকে তো ঈদের তৃতীয় দিন আসছেন, এখানে কিরকম অনুভূতি বা
অনুভূতি বলতে ঘুরতে আসলে তোমার আসলে ভালোই লাগে। আর আজকে ক্রাউডও মানে মোটামুটি অনেক আচ্ছা, ভালো। আকাশের অবস্থা একটু খারাপ তো, বৃষ্টির কারণে হয়তো অনেকে লোক আসে একটু না। কম। আচ্ছা, এখন আমরা কথা বলবো সজীব আহমেদ, তানজিমের বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমরা একটু কথা বলবো। সজীব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক তোমার, ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, এই বটতলা আসছো, জায়গাটা দেখতে কিরকম লাগতেছে তোমার কাছে? না, মূলত আমি তো জানি না, আপনি ঢাকার সাইড থাকি, তো ঢাকার খোলামেলা পরিবেশ নাই, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে সব মানুষজন খোলামেলা পরিবেশে আসছে। আর এরকম হয়তো ফাঁকা জায়গা ঢাকার মধ্যে নাই, না, এরকম এই জন্য মনে হয় আরেকটু তোমার আলাদা লাগতেছে। বেশি ভালো লাগতেছে, বেশি মানে খোলা বাতাস হাওয়া ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, আজকে তো ঈদের তৃতীয় দিন, জি। তোমার পক্ষ থেকে ওই যারা ক্রাউড আছে তাদের উদ্দেশ্যে একটু ঈদ মুবারক, একটু শুভেচ্ছা জানাও। হ্যাঁ, আমি অলওয়েজ মানে সবসময় সবাইকে আপনার ঈদ মোবারক জানাই, এবং মামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অলওয়েজ সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হ্যাঁ, মামা যেন অনেক দূর আগাইতে পারে, আর আপনাদের ভালো ভালো বিনোদনমূলক ভিডিও দিতে পারে। ঠিক আছে, আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটন ক্লিক করে রাখবেন, এবং ভালো লাগবে। আপনার ঘুরতে আসবেন, মানে অনেক ঘুরবেন, ভালো লাগবে। ঘুরলে মন ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে, সব ভালো লাগবে এখন। আচ্ছা, সজীবকে অনেক ধন্যবাদ, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক আপনাদের। এখন আমরা আমার এই ছোট ভাই তৈপুর বাসা, ওর সাথে একটু কথা বলবো। এখানেও আসছে বেড়াতে, ওর মেয়েকে নিয়ে ফুচকা টুচকা খাইতে আসছে, তার সাথে একটু কথা বলবো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তো ঈদের দ্বিতীয় দিন কারে কারে নিয়ে আসছো? এই যে আমার ছোট মেয়ে। তুমি আসো। পাশে। হ্যাঁ, ঈদ মুবারক কও সবাই রে। বলো ঈদ মুবারক। সব বলো বলো ঈদ মুবারক, বলো ঈদ মুবারক বলতে হয়। আচ্ছা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি এই সবাইরে এই চ্যানেলের মাধ্যমে একটু ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই দাও। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাদের ঈদ উল ফিতর হয়ে গেল। তো আজকে ঈদের তৃতীয় দিন। তো এখানে দিয়াখালী বটতলা বললেই সবাই চিনে। তো এটা আপনার এখানে প্রকৃতির মাঝে আমি আছি। চতুর্দিকে আপনারা দেখতেই পাচ্ছেন খোলা, এখানে প্রকৃতির অনেক মনোরম বাতাস। তো আপনারা সবাই এখানে আসবেন। আসলে গাইস, আমরা শহরে থাকতে থাকতে আমাদের কাছে অনেক বোরিং লাগে। আর এই দিয়াখালী বটতলাটা মূলত গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর, আশেপাশে অনেক জায়গা, ফাঁকা জায়গা, আর পিছনে ধান ক্ষেত আছে, সব কিছু আছে। আর এই পাশটাও অনেক সুন্দর। আর এই এরিয়াটা বটতলার মধ্যে সব সময় মানে বিকাল হইলেই অনেক ভিড় থাকে, আর পানির সময় লোকেশনটা, সিনারিটা আরও অনেক বেশি ভালো লাগে। আর এই আমার গ্রামের সিনারি দেখাইতে অনেক ভালো লাগে, এই জন্য সবসময় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি গ্রামের দিকেই নিয়ে আসি। যেহেতু আমি গ্রামেরই ছেলে, আমার গ্রামের প্রত্যেকটা সিনারি খুব ভালো লাগে, সেজন্য আমিও দেখি আপনাদের। আচ্ছা, আজকে খুব বেচাকিনির মধ্যে চাপ, আজকে বেচাকিনি অনেক হইতেছে নাকি? ভালো এখানে এই ঈদের কয়দিন পর্যন্ত ভিড় থাকে? আর এই ফুচকা কই থেকে আনেন? এটা বিক্রি করেন কিভাবে? এক প্লেট কত? 50 টাকা, 40 টাকা। আচ্ছা, ভালো থাকেন আপনি। হ্যাঁ, এখন আমরা আরেকটা দোকানদারের সাথে কথা বলবো, দেখি উনি কি বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আজকে বেচাকিনি কিরকম? আলহামদুলিল্লাহ ভাই, বেচাকিনি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভাই। বৃষ্টি না, আর বেশি হইতো। ও, কোনটা বেশি বেচাকিনি হয়? জাল বৃষ্টি হইতেছে ভাই। না, কই জালমুড়ি বেশি বেচেন না ফুচকা? ফুচকা বেশি ভাই। আর জালমুড়ি কম চলে, হ্যাঁ জালমুড়ি কম চলে ভাই। ঈদের কয়দিন পর্যন্ত বেচাকিনি করতে পারেন? 7 দিন আলাদা বেচাকিনি করতে পারি। একটানা 7 দিন? একটানা 7 দিন। 7 দিনই এখানে দর্শনার্থী আসে। আমরা একটু কথা বলবো এয়ারপোর্ট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সুমন আহমেদ ভুইয়া, ওনার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার ঈদের শুভেচ্ছা জানান সবাইকে, আর এই এলাকার সম্বন্ধে কিছু বলেন, এলাকার মানুষের সম্বন্ধে। ধন্যবাদ আপনাকে। জি। আজকের এই ঈদ উপলক্ষে আজকের এই মিলন মেলা বলা চলে সারা বাংলাদেশের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে। আমাদের এখানে কোনো স্থাপনা তৈরি না হলেও জি, আমাদের এই ইউনিয়নের মানুষ খোলা মুক্ত বাতাসের জন্যে এখানে ছুটে আসে। আমি যতটুকু জেনেছি ঈদের দিন থেকে আজকে ঈদের দ্বিতীয় দিন চলে।
আজকে পর্যন্ত হাজার হাজার মানুষ জি। বিনোদনের জন্য এখানে সমাগম হয়েছে। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে চেষ্টা করব এইখানকার আসার যে রাস্তা, আমি ইতিমধ্যে রাস্তাটি দেখেছি। এই রাস্তাটা কিন্তু কাঁচা। রাস্তাটা আগে ব্রিক সোলিং ছিল, কাঁচা না। এটাতে অনেকেই এখানে বড় বড় মালিকরা জমি জমা কিনে জি। ওই মাটি ভরাট করার ক্ষেত্রে ট্রাক আসার কারণে আমাদের এই রাস্তাটি দেখা যাচ্ছে না। এটা আসলে ব্রিক সোলিং একটি রাস্তা, কিন্তু এটাকে এখন- আমি ঢালাই করার জন্য কিন্তু এখন কিন্তু কাঁচা হয়ে গেছে, আরে ঢালাই না। এখন কাঁচায় রূপ নিয়েছে। জি, জি। এটা আমরা দেখেছি, রাস্তাটা মাপা হয়েছে। অল্প কিছুদিনের ভিতরেই আমরা এই রাস্তাটির কাজ ধরব এবং এই রাস্তাটির উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষ যেন আরও যোগাযোগ সুন্দর হয়, এখানে এসে যেন তারা পরিবার নিয়ে বিনোদন করতে পারে, সেই জন্য আমি আপনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আপনার জন্য আগে কোনটা যাবে, কোনটার কথা কইছো? এই মুহূর্তে আমি আছি গরিবের ক্যাফে। তো গরিবের ক্যাফে নাম দেওয়ার পিছনে কি কারণ সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা এখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। যেহেতু গরিবের ক্যাফে নাম, এই নামটা দেওয়ার রহস্য কি আসলে, আর ভিতরে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন। এই আগুনের কাছে নিও না ক্যামেরা। আমাদের ছোট ভাই বেড়াদার, এখন তার সাথে আমরা একটা কিছু কথা বলবো। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদ কেমন কাটলো ভাই? ঈদ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, সবার সাথেই দেখা সাক্ষাৎ করছি, সবার সাথে কথাবার্তা বলছি। বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সবার সাথে। আর তোমাদের এই জায়গাটা তো খুব সুন্দর, অনেক মানুষ মনে হয় আসে। অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রতিদিনই অনেক মানুষ আসে। আর চেয়ারম্যান সাহেবও বলে দিলাম এই রাস্তাটা মনে হয় ঢালাই করে দিতে পারে। চ্যানেলটা এইটা না, শুধু এদিকে রাস্তা বাই করে দেবো এদিকে। এই যে এই পাশ দিয়া। হ্যাঁ, এদিক দিয়ে পুরো আমাদের একটা রাস্তা আছে। কয়দিন আমি ওই যে একটা রাস্তা উদ্বোধন করছি চ্যানেল সহ। হ্যাঁ, আর রাস্তা আছে আমাদের এই দিয়াখালি থেকে ওই যে আপনি ঈশ্বরকান্তি পর্যন্ত। কিন্তু এই রাস্তাটা তো কাঁচা, এই রাস্তাটা হইলে মনে হয় ভালো হয়। এটা অবশ্যই অবশ্যই ভালো হবে, আহ, আমরা আশাবাদী। চ্যানেল সব অবশ্যই এটা করবে। যে গরিবের ক্যাফে রেস্টুরেন্টের যে ওনার, তার সাথে আমরা একটু কথা বলবো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন তো? সুস্থ আছেন? ঈদ মুবারক। তো এই গরিবের ক্যাফে যে নামটা দিলেন, এটা কিভাবে আইডিয়া হলো আপনার, কিভাবে বের করলেন, আর এই নামটা দেওয়ার পিছনে কারণটা কি? নামটা আসলে মূলত কাস্টমার আকর্ষণের জন্য, আসলে কাস্টমার জন্য আসলে মনে রাখতে পারে নামটা, আসলে বিষয়টা হাস্যকর। সাইদ ব্লক, সাইদ ব্লক, এটা আমি কথাটা শেষ করে পরে বলবো। আচ্ছা, আর এই যে গরিবের ক্যাফে যে নামটা দিলেন, এইটার একটু যুক্তিটা বলেন, আর কেন নামটা দিলেন, এইটার রহস্যটা কি সেটা বলেন। এই রহস্যটা মূলত আসলে আচ্ছা, তুমি বানাও। সেলিব্রিটি বানাই দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কথা বলবো এখানে যে এই গরিবের ক্যাফে রেস্টুরেন্টে হয়তো চা খেতে আসছে সেই দর্শক বা সেই দর্শনার্থীর সাথে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা আপনার। শুভেচ্ছা। তো এখানে কি প্রত্যেক দিনই আসেন চা খাইতে? হ্যাঁ, প্রত্যেক দিন আসা হয়। আর চা মানটা কীরকম, ভালো না খারাপ? চায়ের মানটা ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো প্রত্যেক দিন আসেন কখন, এই বিকালের সময় না বিকালে আসরের পরে, আসর নামাজের পরে।